সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা বরবাদ সিনেমা নিয়ে, যেটা বাংলাদেশে সদ্য মুক্তি পেয়েছিল 30 দিন আগে। তো সিনেমাটা কিভাবে দেখলাম, কেমন ভাবে দেখলাম, এই বিষয় নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করতে চাও তো বলে দিই। মূলত তোমরা জানো যে এই সিনেমাটা এখানে কিন্তু পাইরেসি হয়ে গেছে। এবার এই কারণবশত কোথাও গিয়ে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের বিশাল কিছু জ্ঞানী মনে করে, বিশাল কিছু সোকল, মানে যে সমস্ত যখনই এরকম কাইন্ড অফ পাইরেটেড জিনিস নিয়ে কখনো ভিডিও বানানো হয়, তখন তারা সবার আগে আওয়াজ তোলে। ঠিক আছে? এবং আহ, কি হয়, যখন তারা একটা ধরো যে কোনো পোডিয়ামে বা যে কোনো জায়গার, তুমি যদি আম, মানে একটা যে কোনো প্ল্যাটফর্ম আছে, যে কোনো জায়গা আছে যেখানে, যেটা শুধুমাত্র ইউটিউব নয়, সেটা সব যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। ঠিক আছে? সেই প্ল্যাটফর্মে যারা সব থেকে বেশি সাবস্ক্রাইবার এর বেস থেকে বা সেই নাম্বার অফ অডিয়েন্সের দিক থেকে যারা বেশি এগিয়ে আছে, এবার তারা যে জিনিসটা করবে সেইটাকে দেখে কোথাও গিয়ে ইন্সপায়ার্ড হয়ে অন্য যে সমস্ত ইউটিউবাররা আছে তাদের কাছে তো ওটা আর কখনো দোষী মনেই হবে না। শুধুমাত্র বড়বাদের ক্ষেত্রে নয়, আরো অন্যান্য সিনেমার ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি যদি কোনো খাদান সিনেমা বা যদি উম রঘু ডাকাত, আপকামিং দিনে যে সিনেমাগুলো আসছে, প্রত্যেকটা সিনেমাই বানাতে গেলে কষ্ট লাগে। প্রত্যেকটা সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে সাউথের যে সমস্ত সিনেমাগুলো আসে, যেগুলো এখানে প্রপার ভাবে মুক্তি পায় না, সেগুলো হিন্দি ভাষায় মুক্তি পায় না, সেই কারণে আমাদের দেখতে যাওয়া হয় না। কিন্তু সেইগুলো পাইরেটেড ওয়েতে হিন্দি ডাব ভার্সনেও কিন্তু রিলিজ হয়ে যায়, এবং আমরা বলে দিই যে ইংলিশ সাবটাইটেলে দেখে নিয়েছি, ওরকম করেও দেখা যায়, কিন্তু দেখি না। কিন্তু এই জিনিসটা যদি অন্য কেউ করে তখন সেটা নিজের কাজের সাথে চিট করা হয়ে যায়, কিন্তু এই মানুষগুলো করলে সেটা সবকিছু প্রাযোজ্য। এই হচ্ছে ব্যাপার। তো বরবাদ, মানে যেটার ভয় ছিল সেটাই হয়েছে, বরবাদ পাইরেসি হয়ে গেছে। বাট তোমরা আহ, মানে ভেবো না যে ওই জিনিসটা কোথাও গিয়ে পা রেখে একটা সিনেমা বানাতে কতটা কষ্ট লাগে সেটা আমরাও জানি, এবং আমিও চাইবো না যে আমাদের ইন্ডাস্ট্রিরও কোনো এমন সিনেমা হোক যেটা অন্য ওখানকার কোনো রিভিউয়ার বা কেউ ওই জিনিসটাকে দেখে রিভিউ করুক। সেটা আমিও চাইবো না। যে জিনিসটা আমার মনে হয় না যে উচিত নয়, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি সিনেমা হোক বা যে সিনেমাই হোক না কেন, সেটা খারাপ হোক ভালো হোক, ম্যাটার করে না, বাট সেই জিনিসটা করাটা উচিত না। এবং সেই জিনিসটাই করেছে। দু একজনের নাম আমি দেখতে পেলাম, দু একজনের রিভিউ এসে গেছে গতকালকে অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার, এর বেশি আর কিছু বলার নেই। তো বরবাদ যেটার ভয় ছিল সেটাই হয়ে গেছে। কেন ওয়েস্ট বেঙ্গলে পাইরেসি বন্ধ, মানে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পায় না ছবি, এইটাই হচ্ছে ব্যাপার। মানে একই দিনে কেন রিলিজ হয় না সেটাই হচ্ছে বড় ব্যাপার। যেই পাইরেসি হলো অমনি মানুষ তো দেখা তো দূরের কথা, মানুষের মধ্যে যত না অ্যাওয়ারনেস আছে, তার আগে দেখে রিভিউ বানিয়ে ফেলেছে। এই হচ্ছে ব্যাপার। আবার এরা এমন ভাবে কথাগুলো এসে বলে যে আমাদের একজন দেখার ব্যবস্থা করে দিয়ে, কে করে দিয়েছে ভাই? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কি বলতে হবে সেটা তোমরা অবশ্যই জানো, কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।